আজ আমার বাংলার এই জমিন শান্ত নাই। বাংলার জমিনকে অশান্ত করার জন্য কিছু ফ্যাসিবাদ, কিছু সন্ত্রাস, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী কিছু অপশক্তি আজকে উঠে পড়ে লেগেছে। এরা আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার বোনদেরকে হত্যা করেছে, বাংলার জমিনকে রক্তাক্ত করেছে। শুধু তাই নয়, গত কালকে এরা আমার ভাই গত জুমার দিন এই জুলাই অভ্যুত্থানের একজন অগ্রনায়ক, একজন দেশপ্রেমিক প্রিয় ভাইয়ের গায়ে গুলি করেছে। শরীফ উসমান হাদিকে গুলি করা মানে বাংলাদেশকে গুলি করা, কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, যারা এই দেশপ্রেমিক শরীফ উসমান হাদিকে যারা গুলি করেছে, হত্যার ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রকারীদেরকে, হত্যাকারীদেরকে অবশ্যই গ্রেফতার করে বাংলাদেশের মানুষের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সন্ত্রাসীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতেই হবে, কথা বলুন ঠিক কিনা? এরা হলো আমাদের দেশের একটা সম্পদ, কথা বলুন ঠিক কিনা? এরা হলো দেশপ্রেমিক, তাদের প্রতিটি কথার মধ্যে দেশের প্রতি প্রেম ভালোবাসা রয়েছে, দেশাত্মবোধ রয়েছে। যারা দেশের জন্য জীবন বাজি রেখে এদেশ থেকে জালিমদেরকে উৎখাত করেছে, সেই দেশের এই প্রহরী, দেশের এই সম্পদগুলোকে, জাতীয় সম্পদ এরা, এদেরকে রক্ষা করা এটা আমাদের দায়িত্ব, কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলছি, যারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এদেরকে চিহ্নিত করতে হবে। যারা আমার ভাই বোনদের বিরুদ্ধে দেশের মধ্যে অরাজকতা করার জন্য পায়তারা করছে, এদের বিরুদ্ধে অতি সত্বর সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুহাত তুলে আল্লাহকে দেখায় দিন। এই দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, লাল সবুজের এই পতাকাকে উড্ডীন করার জন্য, আগামীর এই বাংলার জমিনকে হেফাজত করার জন্য, ভারতের আধিপত্যকে রুখে দেওয়ার জন্য প্রয়োজন হলে জীবন দিব, রক্ত দিব, শহীদ হব। কারা কারা প্রস্তুত? আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই দেশ আমাদের দেশ, কথা বলুন ঠিক কিনা? এই দেশ প্রেম, দেশের জন্য লড়তে হবে, মরতে হবে, জীবন দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা আমার দেশ। আমার দেশের প্রতি কেউ যদি রক্ত চক্ষু দেয়, ওই চোখ উপড়ে ফেলানো হবে, কথা বলুন ঠিক কিনা? আমরা দিল্লির তাবেদারি মানি না, আমরা আমেরিকার তাবেদারি মানতে চাই না। এই জন্য আগামীতে কেউ যদি আমার দেশকে, আমরা অতীতে পাকিস্তানকে উৎখাত করেছি, স্বাধীনতা অর্জন করেছি, আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর তাবেদারি মানি নাই, আমরা দিল্লির গোলামীও মানতে রাজি না, আমেরিকার গোলামীও মানতে রাজি না। স্বাধীন এই দেশে আমরা আছি, আমরা থাকবো, ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, স্বাধীন এই দেশে দেশের পক্ষে কথা বলবো, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলবো, দেশের ষড়যন্ত্র আমরা রুখেই দিব ইনশাআল্লাহ।